আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের অধ্যাদেশ জারি, আইন মন্ত্রণালয়ের গেজেট। দ্রুত বিচার করে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপির তাগিদ, নির্বাচন নিয়ে সরকারের ভূমিকায় জনগণের সন্দেহ আছে মন্তব্য। জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিল করতেও গণ অধিকার পরিষদের দাবি, উপদেষ্টাদের বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ। ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ, অনলাইন কার্যক্রমেও নজরদারি। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ, স্বাভাবিক হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তের জীবনযাত্রা। এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করায় গুরুত্বারোপ, প্রাণ প্রকৃতির রক্ষার অভিযাত্রা এগিয়ে নেয়ার প্রত্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে এই ক্ষমতা দেয়া হলো। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের একদিন পর এ অধ্যাদেশ জারি করা হলো। সংশোধিত আইনে বলা হয়েছে, সংগঠন তথা কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ। সংশোধিত আইনে নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। সংগঠন সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আন্তর্জাতিক অপরাধে সহায়তা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেয়ারও বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, দ্রুত বিচার সম্পন্ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে মিটিং মিছিল করে রাস্তা বন্ধ করলে মানুষের কষ্ট হয়। জনগণ চায় টেবিলে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হোক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিশ্চুপ থাকায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। রাহুল রায়ের রিপোর্ট। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপি। পরদিন রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রায়ও অংশ নেন বিএনপি নেতারা। শোভাযাত্রার আগে বক্তব্য রাখেন তারা। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিষ্ঠুর। কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে, আর সবথেকে বড় সন্দেহ করতে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। লক্ষ্মীপুরের দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও কথা বলেন বিভিন্ন ইস্যুতে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার, হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করে। তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে, তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা। কিন্তু এখন কাজটা কি? এখন কাজটা হলো দ্রুত করতে হবে। এটা নিয়ে আমি পাড়া মহল্লায়, শাহবাগে, যমুনায় বারবার মিছিল করবো, মিটিং করবো, গাড়ি আটকামু,
মানুষের কষ্ট হবে, এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না, জনগণ চায় না। জনগণ চায় টেবিলে আলোচনা করি, শেষ করেন। বিএনপি নেতারা বলেছেন দ্রুত নির্বাচনেই নানা সমস্যার সমাধান সম্ভব। রাহুল রায়, চ্যানেল আই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন। সকালে গণমাধ্যমকে তিনি একথা জানান। সিইসি বলেন, বাংলাদেশের স্পিরিট বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবির মুখে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। ট্রাইব্যুনালে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবার কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নিব। জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনর্বাসন। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই সনদ দ্রুত ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আহত জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন তারা। এ নিয়ে জানতে যাযাবর মিন্টুর কাছে যাচ্ছি, তিনি শাহবাগেই আছেন। মিন্টু, শাহবাগের এখনকার অবস্থা কেমন দেখছেন? আমরা শাহবাগে এসেছি। এখানে হচ্ছে আহত জুলাই যোদ্ধারা অবস্থান নিচ্ছে। তাদের 3 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, দ্বিতীয় দাবি হচ্ছে জুলাই সনদ ঘোষণা, এবং তৃতীয় দায়িত্ব হচ্ছে আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করা। তারা বলছেন যে তারা গত বৃহস্পতিবারই তারা প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসেছেন এবং ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে গণজমায়েত হয়েছে সেই শুক্রবার সেই গণজমায়েতে তারা অবস্থান নিয়েছে এবং সেখানে তারা শুক্রবার থেকে তারা শাহবাগ অবস্থান নিচ্ছেন। গতকালকে তারা সেখানে ছিলেন, সারা রাত তারা শাহবাগে কাটিয়েছেন, এখনো তারা অবস্থান নিচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন না হবে, তাদের দাবি মানা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। তাদের দাবি হচ্ছে যে আমাদের তারা বলছেন যে তাদের সরকার যে রকম প্রতিশ্রুতি দিয়েছিল সেইভাবে তাদের দাবি মানা হয় নাই। তারা বলছেন যে আজকে সারা বাংলাদেশ থেকে তাদের যারা আহত জুলাই যোদ্ধা আছে সবাই এখানে এসে সমবেত হবেন এবং তারা সামনে তারা আজ থেকে যতক্ষণ পর্যন্ত তাদের সেই দাবি মানা না হবে ততক্ষণ তারা শাহবাগ অবরোধ করে রাখবেন, সেই ঘোষণা তারা দিয়েছেন আর কি। প্রিয়াঙ্কা, এই ছিল বক্তব্য আমার কাছে। ধন্যবাদ মিন্টু আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। দর্শক, এবারে ভারত পাকিস্তান পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দুদেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত ও পাকিস্তান। যুদ্ধবিরতির পর ভারতের শহরগুলোতে ব্ল্যাকআউট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরছে দুই দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন। লায়লা নওশিনের রিপোর্ট। কয়েকদিনের উত্তেজনার পর শনিবার বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। এ নিয়ে নিরপেক্ষ স্থানে আলোচনা করতে দুই পক্ষের সম্মতির কথাও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অস্ত্রবিরতিতে দুই দেশ সম্মত হওয়ার পর আনন্দ মিছিল করে ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের মানুষ, কিন্তু সে আনন্দ ক্ষণিকের জন্য হলেও ফিকে হয়ে যায়। শনিবার রাতে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে পাকিস্তানের ড্রোন হামলার কথা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিস্ত্রি জানান পাকিস্তানের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের কথা। তবে ভারতের অভিযোগের পর সীমান্ত অঞ্চলে গোলাগুলির জন্য ভারতকে দায়ী করে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। এর আগে শনিবার বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন জানান ট্রাম্প। লায়লা নওশিন, চ্যানেল আই। এছাড়াও সম্প্রতি ভারতের মেঘালয় রাজ্যের 3টি জেলায় দেয়া হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সুনামগঞ্জের 12 কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন।
সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বিজিবি। সুনামগঞ্জ সংবাদদাতা জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটের ৪৮ বিজিবির সীমানা শুরু হয়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত এলাকা থেকে। এই উপজেলার বাঁশতলা, পেকরাপাড়া, বাগানবাড়িতে থাকা বিজিবি ক্যাম্পের ঠিক উল্টো দিকে ভারতীয় কর্তৃপক্ষ রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে। এই অবস্থায় বাংলাদেশিদের সীমান্তের কাছাকাছি যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে বিজিবি। বর্ডার মনে করেন প্রবেশ করাই নিষেধ। আগে তো মনে করেন গরু পাছল লাগতে পারছি বর্ডারে, এটাও বিজিবি নিষেধ দিছে। আর বিয়াসব খুব হার্ড হয়েছে। চোরা কারবার একেবারেই নাই, এক হিসাবে বলতে গেলে যে পুরাটা এলাকায় এখন স্বাভাবিক আছে। ভারতের মেঘালয় রাজ্যের ৩ জেলা পূর্ব জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জয়ন্তিয়া হিলসে কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন। সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তের ১২ কিলোমিটার পড়েছে কারফিউয়ের আওতায়। কারফিউ জারি করা সীমান্ত এলাকা সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিজিবিকে। মসজিদের মাইকে মাইকে বিজিবি নিষেধ দিছে। এই নিষেধ দেওয়াতে আমরা খুবই আতঙ্ক আছি, বর্ডারে ঢুকাই যাইতেছে না বর্তমানে। বিজিবি থাকাতে আমরা একটু চলতে ফিরতে পারতেছি। বিজিবি এখানে অল টাইম টহল করতেছে। চোরাচালান রোধ ও বাংলাদেশে পুশব্যাক করার ঘটনা ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে বলে জানালেন ২৮ বিজিবির অধিনায়ক AKM জাকারিয়া কাদির। বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা, সেটির জন্য আমরা ফুললি প্রিপেয়ার্ড। আমাদের সীমান্তে এই প্রায় ৯৫ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে বিওপির প্রতিটি সদস্য এই ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং তারা এই ব্যাপারে সচেতন। সীমান্ত সুরক্ষায় সব সময় প্রস্তুত থাকার কথা জানিয়েছে বিজিবি। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ঢাকা রেঞ্জ এরিয়ায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কোনো কার্যক্রম চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসপিদের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের অনলাইন অথবা অফলাইন যে কোনো কার্যক্রম নজরদারি করবে পুলিশ। এছাড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই বাস্তবতায় রাজধানীর সেগুনবাগিচায় পুলিশের ঢাকা রেঞ্জের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজির সংবাদ সম্মেলন। কথা বলেন জুলাই আগস্টে কিছু পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণ, পুলিশকে ঢেলে সাজানো, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ দমন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ বিভিন্ন বিষয়ে। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে, নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত, তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যারা সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে, তারাই নিষিদ্ধ। ডিআইজি সংবাদ সম্মেলনে টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপস চালু করার কথা জানানো হয়। এই অ্যাপের মাধ্যমে যে কোনো তথ্য দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। গোপন থাকবে তথ্যদাতার নাম। অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ 5 ডাকাত সদস্য গ্রেপ্তারের বিষয়ে অন্য এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলে গোয়েন্দা পুলিশ। যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। চাঁদাবাজি, চুরি, ছিনতাই সহ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। নানা দূষণ ও শোষণে রুগ্ন প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার পাশাপাশি প্রয়োজন পরিবেশ বান্ধব জীবনাচার। প্রকৃতি ও জীবন ক্লাবের ঢাকার সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভায় ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আর প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রাকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান সবুজায়ন আন্দোলনের সারথীরা। আফরোজা হাসির রিপোর্ট। সভ্যতার অগ্রযাত্রার সাথে সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দখল, দূষণ আর প্রকৃতি ধ্বংসের নানা অপতৎপরতা। অনিয়ন্ত্রিত লোভ আর অদূরদর্শিতায় পুরো সভ্যতা যখন হুমকিতে, তখন নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন সহ দেশ বিদেশে প্রকৃতি ও জীবন ক্লাবের পরিবেশ বান্ধব নানা কর্মযোগ্য।
পরিবেশ প্রতিবেশ রক্ষার এই অভিযাত্রাকে আরও কার্যকরী ও গতিশীল করতে ঢাকার প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের নানা কার্যক্রম তুলে ধরা হয় প্রামাণ্যচিত্রে। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাছ আমাদের ঢাকা শহর থেকে কিন্তু হারিয়ে গেছে অলমোস্ট। আমরা ইট আর পাথরের একটা জঞ্জাল একটা শহরে বসবাস করছি। আমরা বায়ু দূষণ দেখি, শব্দ দূষণ দেখি, মাটি দূষণ দেখি। দূষণে কিন্তু জর্জরিত আমরাই কিন্তু দূষণ করছি, আমরাই কিন্তু আবার এর থেকে পরিত্রাণ চাচ্ছি। কিন্তু আমি যদি সচেতন না হই এবং আমার আশেপাশের যারা আছেন তাদের যদি সচেতন না করি, তাহলে এই দূষণ তো কখনোই কমবে না। কাজটা করবে কে? কাজটা তো কাউকে না কাউকে করতে হবে। সেই কারণেই কিন্তু আমাদের এই ক্লাব। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সেই ৭১-এর মতো আমরা কিন্তু সবাই যেন এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য একসাথে ঝাঁপিয়ে পড়ি। হুমকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় করণীয় বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মুকিত মজুমদার বাবু ও সংশ্লিষ্টরা। ক্লাব প্রতিষ্ঠা করার ইচ্ছা, প্লাস একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র ওখানে করতে চাই। প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে কি সাহায্য পেতে পারি? বিভিন্ন জেলায় স্বাস্থ্যসেবা কেন্দ্র নাই কিন্তু, তো সেখানে যদি এখন ধরেন আপনি কোটালীপাড়ায় যদি করতে চান স্বাস্থ্যসেবা কেন্দ্র, সেটা করতে পারেন, কিন্তু সেটা আমরা সাহায্য করব এখান থেকে, নানা ধরনের সাপোর্টের ব্যাপার যেটা, কিন্তু মূল কাজটি কিন্তু করতে হবে আপনি করলে আপনাকে। প্রিয় যে মিউজিক যেটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। আমি এখানে এসে জানলাম আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো। ওনার কাজটা একটু অডিও অথবা ভিডিও আকারে ধারণ করা যায়। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে, ওখানে পাঠালে হবে। প্লাস আমাদের মিউজিক ক্লাবেরও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমরা আপনাকে একটা লিফলেটের মাধ্যমে এবং একটা ইমেইলের মাধ্যমে সবকিছু পাঠিয়ে দিব। পুরাতন ঢাকায় না, বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই মানুষের সাথে বানর একসাথে বসবাস করে। তো এটা আসলে সমস্যা, আমরা বানরের জায়গা দখল করে ফেলছি, বানর আসলে আমাদের জায়গা দখল করে নাই। আমরা চেষ্টা করব বন অধিদপ্তরের মাধ্যমে এই সমস্যার সমাধান করা। বেস্ট ওয়ে হচ্ছে ম্যাগাজিনটা সাবস্ক্রিপশন করা, কারণ এটাতে ক্লাবের সমস্ত আপডেট গুলো চলে আসবে। প্রকৃতিবার্তা.com নামে একটা অনলাইন পোর্টাল আছে, এইটার মধ্যে আমাদের সবকিছু আপডেট থাকে। অন্যান্য এনজিও গুলোতে যেটা হয়, এত টাকা দিচ্ছি সেটার এগেইনস্টে কিছু টাকা দেওয়া হয়, বাট আমাদের এআইজিতে এটা নাই। আমরা যা দিচ্ছি তাই নিচ্ছি তার কাছ থেকে, তার সুবিধা মতো সে যেটা পে করতে পারবে। পরে র্যাফেল ড্রয়ে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি আত্মমানবতার সেবায় ভবিষ্যতেও নিরলস কাজ করে যাবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সংগঠনের নেতারা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের ঘটনাকে নাটক হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আওয়ামী লীগকে কয়েকজন উপদেষ্টা পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠনের দাবি জানান তারা। শাকির আদনানের রিপোর্ট। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন। সংগঠনের নেতারা অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন। আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানানোর পাশাপাশি জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল, এই ইস্যু কোনোভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসেছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা জানতে চাই। তার গাফিলতি নাকি সহায়তা ছিল?
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেন সংগঠনের নেতারা। আইভিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে, আপনারা নাটক লক্ষ্য করেছেন, নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন, সুন্দর অ্যাক্টিং। পুলিশ গ্রেপ্তার করতে গেছে, পুলিশ খোঁজ গল্প করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, আইভি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন। আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। আওয়ামী লীগ জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিলের দাবিতে সোমবার দুপুর 12টায় নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে গণ অধিকার পরিষদের। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। রাজধানীর আবুজার গিফারি কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মামুন চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে নতুন সভাপতি মনোনয়নের দাবি জানিয়েছেন কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক পরিষদ, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা বলেন, গভর্নিং বডির বর্তমান সভাপতি কলেজের প্রশাসনিক কাজে প্রতিনিয়ত হস্তক্ষেপ, শিক্ষকদের মাঝে গ্রুপিং ও কোন্দল সৃষ্টি এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে কলেজের পরিবেশ অস্থিতিশীল করছেন। এই অবস্থায় সভাপতির অপসারণের দাবি জানান তারা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ভোলায় এবছর অনুকূল আবহাওয়ায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। মাঠ জুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা। ধানের বাজার দর ভালো থাকায় আগ্রহ বেড়েছে কৃষকদের। ভোলা থেকে হারুন রশিদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলায় ফসলের মাঠ জুড়ে এখন সোনালী ধান কাটার মহোৎসব চলছে। ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। আগের মতো শুধু হাতে নয়, আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে চলছে ধান কাটা। এতে সময় ও শ্রমিকের মজুরি সাশ্রয় হচ্ছে কৃষকের। ৭৪ ধানটা করার পরে আমরা দেখলাম যে ৭৪ ধানটা সারও শুদ্ধ কম লাগে, পোকামাকড়ের আক্রমণও কম, এটা মানও ভালো, ওষুধও কম লাগছে, সারিবদ্ধ রুচি, খরচা সব বেলায় কম লাগছে ইনশাল্লাহ। ওষুধ হাইব্রিডও যদি লাগে 2 বার, ৭৪ লাগছে আমার একবার জেন, বুঝছেন। আলামতে খুবই ভালো ফলন হয়েছে। ৭৪ ধানটা আমাদের জমিতে ভালো হয় এবং এটার চাল মোটা এবং জিঙ্ক সমৃদ্ধ। ধানের ফলন নিয়ে সন্তুষ্ট কৃষি বিভাগ। এই ভালো ধানটা যাতে আগামীতে সব কৃষক যারা বড় আবাদ করে তাদের মধ্যে ছড়িয়ে যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে তার সব রকম ব্যবস্থা নেওয়া হবে। কৃষি বিভাগের পাশাপাশি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক চাষাবাদে পরামর্শ দেওয়া হচ্ছে। জিঙ্ক সমৃদ্ধ একটা ধান এবং এই ভোলাবাসী এই ধানটা খুব আপন করে নিয়েছে এবং এক্সটেন্সিভলি এবং ব্যাপকভাবে এটার চাষ এখানে হচ্ছে। এবছর জেলায় ৬২,৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার অধিকাংশ জমিতে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি ধান ৭৪। ইতোমধ্যেই ৬০% জমির ধান কাটা শেষ হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দেশের অর্থনীতির প্রাণ কর্ণফুলী নদী রক্ষায় জনসচেতনতা তৈরিতে ১৯তম সাম্পান র্যালি হয়েছে। আয়োজকরা বলেছেন, নদী বাঁচাতে দুই পারে দখল করা ২০০০-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের আপোষ নয়। চৌধুরী ফরিদের রিপোর্ট। কর্ণফুলী নদী রক্ষায় ৩ দিনের এই কর্মসূচিতে ব্যতিক্রমী সাম্পান র্যালি। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ৪ শতাধিক সাম্পান এতে অংশ নেয়। ঐতিহাসিক সাম্পান শোভাযাত্রা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এবার হলো এটা ১৯তম আয়োজন। র্যালিতে কর্ণফুলী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই স্লোগান নিয়ে আমরা এই কর্ণফুলীকে বাঁচানোর জন্য আমরা এই যে সামাজিক আন্দোলন করে আসতেছি। এই কর্ণফুলীকে জীব বৈচিত্র্যের যে একটা অভয়ারণ্য ছিল সেটাকে আরো এগিয়ে নেওয়া। বাস করি আর সাম্পান মাঝি
কর্ণফুলী রক্ষাল্লায় জীবন গাইলাম বাজি। 2181টি স্থাপনা এগুলো যাতে উচ্ছেদ করা হয়। প্রতিনিয়ত নদী দখল দূষণের কারণে জীববৈচিত্র্য হুমকির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। আমি আশা করব এই আমাদের সামাজিক আন্দোলন সেটা যেন সারা দেশে ছড়িয়ে পড়ে আর আমাদের কর্ণফুলী যেন রক্ষা হয়। আওয়ামী লীগের দোসরা এইবারে সবগুলো অবৈধ স্থাপনা করেছে তাদের মাধ্যমে, ব্যবসায়ীদেরকে নিয়ে। নদী দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, নদী দখলের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, অনেকগুলো উদ্দেশ্য একই সাথে সাধিত হচ্ছে এই সাম্পান রেলের মাধ্যমে। ভিন্নধর্মী এই র্যালির আয়োজক চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র, নদী ও খাল রক্ষা আন্দোলন এবং সাম্পান মাছি কল্যাণ ফেডারেশন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের অধ্যাদেশ জারি, আইন মন্ত্রণালয়ের গেজেট। দ্রুত বিচার করে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপির তাগিদ, নির্বাচন নিয়ে সরকারের ভূমিকায় জনগণের সন্দেহ আছে মন্তব্য। জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিল করতেও গণ অধিকার পরিষদের দাবি, উপদেষ্টাদের বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ। ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ, অনলাইন কার্যক্রমেও নজরদারি। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ, স্বাভাবিক হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তের জীবনযাত্রা। এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করায় গুরুত্বারোপ, প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রা এগিয়ে নেয়ার প্রত্যয়। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।